দর্শক, রাজধানীর ঢাকা অর্থাৎ সংসদ ভবন এলাকা, যে জায়গাটি দেশের নীতি নির্ধারণের কেন্দ্র, আজ সেই এলাকাই হয়ে উঠেছে উত্তেজনার কেন্দ্রবিন্দু। একটি সম্মানজনক অনুষ্ঠানকে ঘিরে তৈরি হলো এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, যা আমাদের অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল স্বীকৃতি আর সম্মানের, সেই অনুষ্ঠান ঘিরেই আজ দেখা গেল একদম ভিন্ন এক চিত্র। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিচিত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দিনভর চলল উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। আসুন, ঠিক কী ঘটেছে আজ, কেন ঘটেছে এবং এর পিছনের কারণগুলো কি, পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে আসল ঘটনা কি আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, আজ সকাল থেকেই সংসদ ভবন এলাকায় একটা চাপা উত্তেজনা ছিল। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং জুলাই আহত বীর হিসাবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া সহ মোট 3 দফা দাবিতে সকাল থেকে জড়ো হতে থাকেন জুলাই যোদ্ধারা। তাদের উদ্দেশ্য ছিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে ওই আপনার প্রায় দুপুর 12:30টার পর থেকে। সংসদ ভবনের 12 নম্বর গেটের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুরোধ করছিলেন গেটটি খুলে দেওয়ার জন্য, কিন্তু নিরাপত্তার কারণে গেটটি বন্ধ রাখা হয়। আর ঠিক এখান থেকেই বাড়তে থাকে উত্তেজনা। ভাবুন তো একবার, একদিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নিয়ে আসা একদল মানুষ, আর অন্যদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা বাহিনী। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। পরিস্থিতি যে শুধু গেটের সামনেই থমথমে ছিল তা কিন্তু নয়, পুরো সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিপি, আনসার, দেশের প্রায় সকল বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ছিল এই বিপুল আয়োজন। দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। কিন্তু সব প্রস্তুতি আর সতর্কতাকে ছাপিয়ে মূল ঘটনাটি ঘটে দুপুর 1:20 দিকে। ঠিক তখনই ধৈর্যের বাঁধ ভাঙে। আন্দোলনরত জুলাই যোদ্ধাদের একটি অংশ পুলিশের বাধা অতিক্রম করে এমনকি দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। শুধু তাই নয়, তারা অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারগুলোতে বসে পড়েন। দর্শক, এই ঘটনাটি পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন অ্যাকশানে যায়। যারা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েছিল তাদের ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়া হয়, আর এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের 12 নম্বর গেটটি ভেঙে ফেলেন এবং বাইরে বেরিয়ে আসেন। তাদের ক্ষোভ গিয়ে পড়ে রাস্তায় থাকা যানবাহনের উপর। বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করা হয়, এমনকি ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে পুলিশের 2টি গাড়িও ছিল। যখন পুলিশ সদস্যরা ভাঙচুরে বাধা দিতে এগিয়ে যান তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করেন। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং পরে টিয়ার শেল নিক্ষেপ করে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে ইটপাটকেল, অন্যদিকে টিয়ার শেল আর লাঠিচার্জ। এক কথায় পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে জুলাই যোদ্ধারা আন্দোলনের মাধ্যমে দেশে এত বড় একটা পরিবর্তন এনেছে, কেন তাদের আজ এমন পরিস্থিতির শিকার হতে হলো? আবার অন্য দিক থেকে দেখলে সংসদ ভবনের মতো একটি অতি সুরক্ষিত এলাকায় নিরাপত্তা লঙ্ঘন করা হলে আইন শৃঙ্খলা বাহিনীরই বা আর কি করার থাকে? বিষয়টা দুদিক থেকেই ভাবার সুযোগ আছে। জুলাই যোদ্ধারা হয়তো ভেবেছিলেন তাদের
আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়াটা তাদের অধিকার। সেই অনুষ্ঠানে অংশ নিতে না পারাটা হয়তো তাদের কাছে আত্মসম্মানজনক মনে হয়েছে। তাদের ক্ষোভ, তাদের অভিমান হয়তো এভাবেই প্রকাশ পেয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিকোণ থেকে সংসদ ভবনের নিরাপত্তা দেশের ভাবমূর্তির সাথে জড়িত। সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়ার সুযোগ থাকে না। তাদের দায়িত্বই হলো প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা। তাই যখন দেয়াল টপকে বা গেট ভেঙে ঢোকার মতো ঘটনা ঘটে তখন তো তাদের কঠোর হতেই হয়। কিন্তু দর্শক, এই যে দুপক্ষের অবস্থান, এর মাঝখানে কোথাও কি আলোচনার অভাব ছিল? পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কি এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো যেত না? এই প্রশ্নগুলো আজ দেশের সকল সাধারণ মানুষের মনেও ঘুরপাক খাচ্ছে। আজকের এই ঘটনা আমাদের সামনে অনেকগুলো বিষয় তুলে ধরেছে। একদিকে যেমন জুলাই যোদ্ধাদের দাবির যৌক্তিকতা এবং তাদের যথাযথ সম্মান প্রদর্শনের প্রশ্নটি রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইন মেনে চলার বিষয়টিও। এই ঘটনার পর জুলাই যোদ্ধাদের দাবির বিষয়টি কোন দিকে মোড় নেবে, কিংবা সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে দিনের শেষে সংসদ ভবনের সামনে এই উত্তপ্ত পরিস্থিতি, এই ভাঙচুর আর সংঘর্ষের দৃশ্য কারো জন্যই সুখকর নয়। এখন এই পুরো ঘটনা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতে এই পরিস্থিতি এড়ানোর জন্য কি করা যেত? কার দায় কতটা বলে আপনারা মনে করেন? আপনাদের নিরপেক্ষ এবং যৌক্তিক মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।